জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা বছরের পর বছর এখানে টিকেছিলাম, এখানে ধৈর্য ধরছি, এখানে বিশ্বাস করছি, এখানে শ্রম দিয়েছি, তারপরে আমরা এই সুযোগটা পাচ্ছি। হয়তো আপনি এই সুযোগটা একদম হাতের কাছে পাওয়ার পরে মনে করতেছেন যে এটা হয়তো আপনাকে বোকা বানানো হচ্ছে, স্ক্যাম করা হচ্ছে, বা এই সুযোগ তাহলে সারা পৃথিবীর সবাই কেন কেনে না। ভাই, কে কিনে কে কেনে না এটা কিন্তু আমরা প্রথম দিনই টের পাইছি। প্রথম দিন আমরা 180 জনের ভিতরে থাকতে পারি নাই, মুহূর্তের ভিতরে 1 মিনিটের মধ্যে সব সেল হয়ে গেছে। এরপরে সেকেন্ড স্লটের কথা বলবেন, 600 জন মুহূর্তের ভিতরে, আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে গেছে। তাহলে দেখেন, যারা জানে তারা সবাই কিনে ফেলছে ভাই, শুধু আপনি মিস করতেছেন বা অবহেলা করতেছেন আমি যদি মনে করি। ওকে, তাহলে দেখেন এরকমের একটা সুযোগ আমরা 1 বছর পরে পাইলাম। অ্যান্ড দেন এই যে এফআরজিএক্স টোকেনটা ফরসেজের টোকেন, আর পলি টোকেনটা হলো পলিন্টিকা যে সাইট, পলিন্টিকা সাইটের টোকেন হলো পলি টোকেন। ওকে, সো মূলত আমাদের কমিউনিটি টোটাল 2টা টোকেন পাচ্ছে। সো এবার কথা হলো কি ভাই, এরকম পলিন্টিকা বলেন, এফআরজিএক্স, ফরসেস বলেন, এরকম সাইট কি বছরে বছরে চাইলে আনা যায় না। 4 বছর 5 বছর পরে পরে এরকম অপরচুনিটি আসে। সো এখন যারা পলি টোকেনটা মিস করতেছেন, বিলিভ ইট অর নট, লিখে রাখেন আগামী 2-3 বছরে এই রকমের সুযোগ আমাদের এই কমিউনিটি থেকে অন্তত পাবেন না। হ্যাঁ, আদার্স কোনো কমিউনিটি থেকে পাইতে পারেন, কিন্তু সেগুলোতে আপনি বিশ্বাস করতে পারবেন না, কারণ সেগুলো ফেক হইতে পারে, স্ক্যাম হইতে পারে, পুঞ্জি স্ক্যাম হইতে পারে, তাই না? স্পিক এশিয়া হইতে পারে, রং হইতে পারে, নানান কিছু হইতে পারে, পুঞ্জি স্ক্যাম হইতে পারে, তাই না? মার্কেট মেকার হইতে পারে, অনেক ধরনের সমস্যা হইতে পারে। কারণ আপনি চিনছেন ফোর্সেসকে, চিনলেন কোরনেক্সকে, এফআরজিএক্সকে, এই ইডি স্যারকে, C7 গ্রুপ কমিউনিটি, 4 বছর ধরে আপনি আসেন আমাদের সাথে, সব কিছু বিশ্বাস করলেন আপনি আমাদেরকে, কিন্তু এই কারণে আপনি এটা কিনতে পারতেছেন বা একটা সাহস পাচ্ছেন। কিন্তু আদার্স জায়গায় গিয়ে তো আপনার ওরকম 2-3 বছর টিকে থাকা লাগবে, আগে তাদেরকে বুঝতে হবে সব কিছু, তারপরেই তো, তাই না? সো দেখেন, এই জিনিসটা বুঝতে হবে আমাদের যে আমরা কোন প্ল্যাটফর্মে আছি, যেখানে আপনি এখনও যদি 10,000 টাকার এই টোকেনটা কিনে নেন, আপনি প্রায় $500 থেকে $600 মতো প্রফিটে থাকতেছেন। ইভেন টোকেনটা লঞ্চ করার পরে ডেক্সে যখন লিস্ট হবে ভাই, পাবলিক সেলের কথা তো এখনও বলি নাই। দেখেন, পাবলিক সেলের কথা যদি আমি বলি স্টেপ বাই স্টেপ, 99 পোলটা চালু হবে 24 ঘন্টা পরে। সো পাবলিক সেলের কথা আমি যদি বলি, পাবলিক সেল দ্যাট মিনস এটা পাবলিক সেলটা এমন একটা জিনিস, আমরা আজকে যে ইনফরমেশনটা পাইলাম ইডি স্যারের কাছ থেকে, যে পাবলিক সেলটা এমন একটা জিনিস যেইটা আপনার মনে করেন আপনি দেখতে পারবেন যে টোকেনের দাম হু হু করে বাড়তেছে, কিন্তু কেউ সেল করতে পারবে না। পাবলিক সেলে আপনি $5, $10, $20, হ্যাঁ, $30, এইরকম মানে একদম গণহারে সবাই $2 $5 দিয়ে হয়তো অনেকে প্রিসেল থেকে এই পাবলিক সেল থেকে কিনতে পারবে। তখন আমরা দেখতে পাবো যে টোকেনের দাম হু হু করে বাড়তেছে, হিউজ বাড়তেছে, কিন্তু সেল করার কোনো অপশন নাই। ওটাকে বলা হয় পাবলিক সেল। ওকে, তারপরেই মূলত আমাদের ডেক্স লিস্টিং, যে ডেক্স লিস্টিংয়ের জন্য আমরা ওয়েট করতেছি, যে ডেক্স লিস্টিংটা যখনই হবে তখন আমরা কিন্তু আবার একটা টাইম দেখতে পাবো, যে এফআরজিএক্স টোকেন আসার আগে যেরকম একটা টাইম উঠছিল রাত 10টা বাজে একদম শুরু হবে, হয়তো এই টোকেনটাও আমরা ঠিক রাত 10টা বাজার সাথে সাথে ডেক্স থেকে আমরা সেল করতে পারবো, বাই করতে পারবো। আর যখনই ডেক্সে লিস্টিং হবে তখনই কিন্তু চাইলে আপনি $10,000, $5,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ ডলার দিয়েও বাই করতে পারবেন। আপনার আনলিমিটেড সেল করতে পারবেন, আনলিমিটেড অ্যামাউন্ট দিয়ে বাই করতে পারবেন। কিন্তু এই প্রি সেল চলাকালীন কিন্তু কেউ চাইলে 5,000, 10,000, $20,000 দিয়ে বাই করতে পারতেছে না, তাই না? কারণ এখানে একটা লিমিট ধরাই দেওয়া আছে যে আপনি এর বেশি কিনতে পারবেন না, এই এতটুকুর একটা লিমিট আছে। কিন্তু ডেক্স লিস্টিং মানেই অনেক বড় কিছু, যেখানে আনলিমিটেড মানুষ কিনতে পারবে, ডলার ইনভেস্টমেন্ট করতে পারবে, এবং আনলিমিটেড মানুষ সেল করতে পারবে। ইভেন সবচেয়ে মজার বিষয় হলো কীভাবে দাম বাড়বে। দেখেন, ডেক্স লিস্টিং মানে একদম সবাই বাই সেল করতে পারতেছে, সেলও করতে পারতেছে, বায়ও করতে পারতেছে। তখন ম্যাক্সিমাম ইউজাররা চিন্তা করবে আমি কিছু প্রফিট করি, ইনভেস্ট করি, বাই করি, এখানে সেল করি, কারণ এটা তো আমি এখন ঢুকাই এখনই আবার উড়ে ফেলতে পারবো, তাই না? তখন হিউজ পরিমাণ মানুষ ইনভেস্টমেন্ট করে। এই যে প্রি সেল মিরিসেল যা বলেন, এখানে মানুষ কোনো ইনভেস্টই করে নাই, আমি যেটা বলবো। কারণ এখানে তো এখন ইনভেস্ট করলে আপনি এখন আটকে যাচ্ছেন, এখনই চাইলে তো আর সেল করতে পারতেছেন না, এটা লিস্ট হবে তারপরে আপনি সেল করতে পারবেন, তাই না? কিন্তু ডেক্স লিস্টিংয়ে হওয়ার সাথে সাথে কিনে সাথে সাথেই আপনি সেল করতে পারবেন। ধরেন 10টা বাজে লিস্ট হয়েছে, 10টা একে আপনি কিনছেন, 10টা দুয়ে আপনার সব সেল করে আপনি ডলার নিতে পারবেন। এইটা এরকম হলো একটা বিষয়। সো যার ফলে আরও একটা মজার বিষয় কি জানেন, এই ডেক্স লিস্টিংয়ে আপনার হয় কি, যে কোনো টোকেন আপনার যখন লিস্টিং হয় তখন দেখবেন যে আমি যদি এখানে ডেক্স স্ক্যানারে যাই, যদি গুগলে যাই,
গুগলে গিয়ে আমি যদি ডেক্স স্ক্যানারে যাই, স্ক্যানারে যাওয়ার পরে 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 একটু ব্যাকে যদি আসি, এখানে আমরা যে দেখতে পাবো যে টোকেন লিস্ট হলে কিন্তু যে ওয়েবসাইট থেকে কিন্তু দেখা যায় যে টোকেন আজকে কোন টোকেনটা আসলো, হ্যাঁ কালকে কোন টোকেনটা আসলো, এরকমের একটা আছে। তো এটা এখানে আসতেছে না কেন, আসতেছে না কেন? আমি নতুন করে যদি ঢুকি ডেক্স, সো আমি ডেক্স স্ক্যানারে যদি ঢুকি, এইখানে দেখতে পাচ্ছেন যে কত টোকেন আসছে, ঠিক আছে। এইখানে আবার দেখেন প্রত্যেকটা টোকেন মোবাইলে কিন্তু ওইভাবে বোঝা যায় না। প্রত্যেকটা টোকেন আবার দেখেন প্রতি 24 ঘন্টায় কতটুকু দাম বাড়লো কমলো। এই যে নিও এই যে টোকেনগুলো, এগুলো অনেক ম্যাক্সিমাম ফেক হয়, কিন্তু এগুলো আবার যারা বোঝে তারা আবার কোনটা ফেক রিয়েল এগুলো তল্লাশি করতে পারে। সো আমাদের টোকেনটা এরকমভাবে যখন লিস্টিং হবে তখন লাস্ট 24 ঘন্টার যে একটা প্রাইস, ওইটা অনেক পার্সেন্টেজ থাকবে। ওই পার্সেন্টেজটা এত বেশি থাকার কারণে হবে কি, সো এটা আমরা সোলানা নেটওয়ার্কে আছি। আমরা যদি সোলানা নেটওয়ার্ক থেকে বের হই, এখানে অনেক রকমের আছে, এক্সপ্লোরে যেতে হবে, রাইট। এক্সপ্লোরে গিয়ে আমাদের হলো পলিগন চেনে যাই। পলিগন চেনে যেহেতু আমরা আসতেছি, রাইট। সো এবার পলিগন চেইনে আসার পরে দেখেন পলিগন চেইনে কী কী টোকেন লিস্ট হয়েছে। পলিগন চেইনে লাস্ট 3 মাস আগে একটা লিস্ট হয়েছে, 9 মাস আগে হয়েছে LGSN, 1 ইয়ার আগে লিস্ট হয়েছে, খুব 2 মাস আগে লিস্ট হয়েছে ফ্যালকন, ঠিক আছে। তারপরে খুব কম ডেজ, এই যে যেমন 19 ডেজ, 19 দিন আগে এই টোকেনটা লঞ্চ হয়েছে, 1 মাস আগে এই টোকেনটা লঞ্চ হয়েছে, BRA থ্যাট, সেগুলো লঞ্চ হয়েছে এখানে। কিন্তু এখানে মূলত আপনার লাস্ট 24 ঘন্টার পারফরমেন্স কেমন ওইটার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে এই যে দেখেন লাস্ট 24 ঘন্টার পারফরমেন্স চেক করে কিন্তু মূলত এখানে একটা পাম্পিং দেখায়। ওকে, সো এখন পলিগন স্ক্যানে এখানে আসার পরে যখন আমাদের টোকেনটা পলি টোকেন ডলার পলি যখন লিস্ট হবে ভাই, তখন দেখেন এই পার্সেন্টেজের জায়গাগুলো কিন্তু হিউজ থাকবে, যে একদিনে 1000, 2000, 5000, 10,000% পাম্পিং। তখন আমাদের টোকেনটা একদম সবার আগে কিন্তু এখানে শো করবে, হ্যাঁ। এবং সবার আগে শো না করলেও টপ 5-10-এর মধ্যে কিন্তু আমাদের টোকেনটা ঘোরাঘুরি করবে ডলার পলি ব্লক চেইনে। তখন কি হবে জানেন, এই যে ডেক্সে যত মানুষ আছে দেশ বিদেশ থেকে, তারা সবাই এই পলি টোকেনটা সম্পর্কে জানবে, দেখবে যে এই একটা নতুন টোকেন লঞ্চ হয়েছে আজকে, এত পার্সেন্ট বেড়ে গেছে, তখন তারা ওইটাকে কী করবে, বাই করবে। এইগুলা হলো ডেক্স ক্রিপ্টো ইনভেস্টর তাদেরকে বলা হয়। সো তারা ওই সময় কী করবে, বাই করবে। তার মানে ডেক্সে লিস্টিং হলে পুরো দুনিয়া দেখবে। ডেক্স মানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, এইখানে লিস্ট হলে যখন এই টোকেনের প্রাইস দেখবে যে 100 বিলিয়ন সাপ্লাইয়ের টোকেন, একটা রিয়েল টোকেন এখনই বাই করে এখনই সেল করা যাচ্ছে, এটা অবশ্যই রিয়েল টোকেন। প্রথমে তারা টেস্ট করে $5 দিয়ে কিনে, তারপর আবার দেখে সেল করা যায় কিনা, যদি দেখে হ্যাঁ সেল হয়েছে, ডলার ঠিক আছে, তখন তারা এগুলোতে ইনভেস্ট করে। কারণ যেহেতু ডিসেন্ট্রালাইজ সিস্টেম, আপনিও চাইলে একটা টোকেন বাইর করে ফেলতে পারেন মার্কেটে। সো এই কারণে অনেক ফেক আছে, আবার স্ক্যাম আছে, এই জিনিসগুলো তারা ভেরিফাই করে। সো যার জন্য একটু সময় লাগে। তারপরে দেখা যায় যে FRGX টোকেনটা যখন আমাদের লিস্ট হয়েছিল ভাই, প্রথম দিন কিন্তু অল্প দাম বাড়ছে, প্রথম দিন যে কোনো টোকেনের দামই বাড়বে, এটা স্বাভাবিক বিষয়। মেবি হাসান ভাই আপনার কথা ক্লিয়ার। হ্যাঁ ভাই, মাইকটা বন্ধ হয়ে গেছিল, এখন তো চালু আছে নাকি? কমপ্লিট ওকে ওকে। ক্লিয়ার। সো মূলত আমি যেটা বলতেছিলাম যে ডেক্সে লিস্টিং হওয়ার পরে অনেকে কি করে, ট্রাই করে যে আমি দেখি $5 দিয়ে কিনি, সেল করা যায় কিনা। হ্যাঁ, যখন দেখে না রিয়েল তখন বেশি করে ইনভেস্ট করে। আর FRGX টোকেনের বেলায় আমরা যেটা দেখছিলাম যে প্রথম দিন দেখছিলাম আমরা টোকেন 3 সেন্টে আসছিল প্রথম দিন, তারপরের দিন দেখছি দাম আরও কমে গেছে, এরপরে 1 সপ্তাহ 1 মাস কিন্তু পুরা 10 সেন্ট, 5 সেন্ট, 2 সেন্ট, 1 সেন্ট এরকমের ভিতরে একটা দাম কিন্তু ছিল। এরপরে কি হলো, হুট করে কিন্তু আমরা দেখলাম কি যে CEX লিস্টিংয়ের একটা ডেট দিল। এই টোকেন মনে করেন যে আপনার মনে করেন প্রায় CEX না সরি, ওই যে কোরনেক্সের যে সার্ভারটা আনলো, স্টেকিং যেটা সিস্টেম, ওইটা আনার সাথে সাথে টোকেন 20 সেন্টের উপরে চলে গেছিলো। তারপরে
একটা অফার দিল যে এমএক্সিতে এই টোকেনটা লিস্টিং হবে। এইটা লিস্টিংয়ের ডেট দেওয়ার সাথে সাথে যখনই ওখানে টাইম কাউন্ট হওয়া শুরু করলো, তখনই দেখলাম টোকেন 40 সেন্টের উপরে চলে গেছে, ডাবল পাম্প করে ফেলছে। তার মানে এই যে অ্যাক্টিভিটিগুলো হইতে কিন্তু 2-3 মাস সময় লাগছে। ওকে, তার মানে আপনি যদি এখন থেকে জাস্ট 1 মাস 2 মাস আমাদের সাথে থাকেন, তাহলে আপনি এখানে চমক দেখতে পারবেন। আপনার ইনকাম হোক বা না হোক ভাই, আপনি ইনভেস্ট যদি করেন, সঠিক ওয়েতে যদি থাকেন, আপনি ইনকামও করতে পারবেন। কিন্তু আপনি শেখার জন্য যদি থাকেন, আমি বলবো আগে শিখেন। আপনি অনেক চমক দেখতে পারবেন, যে দেখবেন আমাদের ভিতর থেকে অনেক মানুষ কী পরিমাণ এখান থেকে ইনকাম করে, আনলিমিটেড ইনকাম অপরচুনিটি। ওকে, সো আশা করি বুঝতে পারছেন আপনারা এই মিটিংটা। এবং আমরা যদি একটু সামনের দিকে যাই, যে যেটার কথা আমরা বলতেছিলাম, লাস্ট 4 মাস ধরে আমরা ওয়েট করতেছি পলেন্টিকা সাইটের জন্যে। যে আমরা যখন নাম শুনছি যে নতুন একটা সাইট আসবে, সাইটের নাম কি, কেউ বলে পলেন্টিকা, কেউ বলে পলনেটিকা, কেউ বলে ভাই নামই উচ্চারণ করতে পারি না, এত কঠিন নাম, এটা কি বাংলাদেশি সাইট না বাইরের সাইট? এটা তো রাশিয়ান সাইট ভাই, নাম তো একটু তো কঠিন হবেই। এটার সঠিক নাম হলো পলেন্টিকা। সো এখন আমি পলেন্টিকা বলতে বলতে এখন সবাই বলতে পারে, এখন কি কঠিন লাগে? না, এখন আর কঠিন লাগে না, এখন সহজই লাগে। সো এটাই হলো বিষয়, যে প্রথম জিনিসগুলো একটু কঠিন কঠিন লাগবে, এরপরে খুব সহজ হয়ে যাবে। সো এই যে আমরা যে সাইটের নাম শুনতেছি, বা এখানে যে সাইটের সম্পর্কে আমরা শুনতেছি, এটার নাম হলো পলেন্টিকা। একটা ডিসেন্ট্রালাইজ ম্যাট্রিক্স নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম এবং রাশিয়ান ব্লকচেইন ডেভেলপমেন্ট সিস্টেম। সম্পূর্ণ রাশিয়া থেকে অ্যাক্টিভিটি হচ্ছে এটা। ওকে, সো আমরা জানি যে মূলত রাশিয়ান সাইটগুলো, রাশিয়ান ডেভেলপারগুলো কিন্তু খুবই চমৎকার এবং খুবই ইউনিক আইডিয়া নিয়ে আসে এবং খুবই চমৎকার ম্যাট্রিক্স নিয়ে আসে। সো এখানেই মূলত আমাদের 2টা ম্যাট্রিক্স রয়েছে। 2টা ম্যাট্রিক্সের নাম কি? 2টা মার্কেটিং প্রোগ্রাম, ডুও অ্যান্ড কোয়াট্রো। সো ডুও প্রোগ্রামটা হলো 100% ওয়ার্কিং সিস্টেম আমি যদি বলি, আর কোয়াট্রো সিস্টেমটা 100% নন ওয়ার্কিং সিস্টেম। সো এবার যদি আমরা ডুও সম্পর্কে জানি, যে ডুও সম্পর্কে আমরা জানলে, যদি সাপোজ আপনি ধরেন আপনি অ্যাজ এ নেটওয়ার্ক মার্কেটার, আপনার নাম আলামিন ভাই। ওকে, সো আপনার সাথে রয়েছেন বাবুল ভাই। সো বাবুল ভাইকে আপনি অনেক কষ্ট করে জয়েন করালেন। আপনি জানেন যে সেও একজন ভালো নেটওয়ার্কার, সে খুব ভালো সেলস ক্রিয়েট করতে পারে, মার্কেটিং করতে পারে, কথা বলতে পারে, অ্যান্ড দেন ভালো বুঝাইতে পারে। হ্যাঁ, সো বাবুল ভাই কী করলো? বাবুল ভাই তো ভালো কাজ করতে পারে দেখেই তো আপনি তাকে এখানে নিয়ে আসছেন, বা আপনি চাচ্ছেন সে এখানে ভালো করুক, কারণ এখান থেকে ভালোভাবে ইনকাম করা যাচ্ছে এবং 100% ইনকাম করা যাচ্ছে। এখন কথা হলো, বাবুল ভাই কী করলো? আজকে একটা জয়েনিং দিল, যেটা রেট $10। সো ফুল $10 কিন্তু বাবুল ভাই পাইলো। এই শুধু একটা প্রোগ্রামের কথা বলতেছি, ডুও থেকে। কোয়াট্রোট সিস্টেমটা কিন্তু আলাদা, ওইটা দুটো একসাথেই কাজ করে, আমি বলে দিব। যে বলো কী করলো বাবুল ভাই, কি একটা জয়েনিং করায় বসে থাকবেন? না, বাবুল ভাই আরও একটা জয়েনিং করাইলো। প্রথম দিন হোক আর দ্বিতীয় দিন হোক, যখনই হোক, বাবুল ভাই সেকেন্ড জয়েনিংয়ের $10 কিন্তু আপনি পেয়ে গেলেন। ওকে, এরপরে কথা হলো যে এরপরে বাবুল ভাই আরও একটা জয়েনিং করাইলো। সো এইখানে $10 আবার বাবুল ভাই পেয়ে গেল। ওকে, সো এইভাবে করে একটা জয়েনিং বাবুল ভাই পাবে, একটা জয়েনিং আপনি পাবেন। মানে একটা জয়েনিংয়ের ফুল 100% পেমেন্ট বাবুল ভাই পাবে, আর একটা জয়েনিংয়ের ফুল 100% পেমেন্ট আপনি পাবেন। সেভাবে যদি চিন্তা করেন, আপনার যদি 10টা পার্টনার থাকে অ্যাজ এ বাবুল ভাইয়ের মতো, আলামিন ভাই, চন্দন ভাই, নারায়ণ ভাই, সো এরকমভাবে 10টা ভাই যদি আপনার ডাইরেক্ট রেফারেন্সে জয়েন করে আর কাজ করে, তারা প্রতিটা ইনকামের পরপর, প্রতি একটা পেমেন্টের পরপরই প্রতিটা পার্টনার আপনাকে সেকেন্ড পেমেন্ট দিয়ে যাবে ডুও পার্টনার থেকে। তার মানে দেখেন, এই ডুও প্রোগ্রামে আপনি কত ইনকাম করবেন আপনি চিন্তা করতে পারবেন না, যে ডুও প্রোগ্রাম থেকে আপনার সবচেয়ে বেশি পরিমাণ ইনকাম অল টাইম হবে। আমরা যেমন Forex.ioতে দেখেছিলাম যে X3 প্রোগ্রাম থেকে সবচেয়ে বেশি পরিমাণ ইনকাম সবসময় সবারই থাকে। এটার কারণ কি? কারণ 100% ম্যাট্রিক সিস্টেম। কিন্তু ওইখানে আপনার ক্লায়েন্ট 2টা জয়েনিং দেওয়ার পরে 3 নাম্বারটা যখন দিবে, তখন আপনি মাত্র $5 পাবেন। এরপর আবার রিসাইক্লিং অনেক কিছু আছে। কিন্তু আমাদের এই ডুও প্রোগ্রামের মধ্যে আপনার ডাউনলাইন প্রথম জয়েনিং দেওয়ার পরে দ্বিতীয় জয়েনিংয়ের ইনকাম সাথে সাথে আপনি পেয়ে যাবেন, সাথে সাথে, মানে প্রতি সেকেন্ড জয়েনিংয়ের ইনকাম আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, এরপরেটা আবার সে পাবে, এরপরেটা আপনি পাবেন, এভাবে করে কিন্তু ঘুরতেই থাকবে। খুব দ্রুত এখানে রিসাইকেলিং হয় 100% করে। আর কোয়াট্রো প্রোগ্রাম, যেটা আমরা বলি নন ওয়ার্কিং ইনকাম, গ্লোবাল ইনকাম, ফ্রি ইনকাম, রয়্যালিটি ইনকাম, সব কিছু আসবে মূলত কোয়াট্রো প্রোগ্রাম থেকে। ওকে, সো কোয়াট্রো প্রোগ্রামে
কিভাবে আসবে ইনকামটা আপনি একটু বোঝার চেষ্টা করেন যে ভাই অনেক সাইটে আমি দেখছি শুধু বলে যে ভাই আপলাইন ইনকাম আসে, ক্রস লাইন ইনকাম আসে, গ্লোবাল ইনকাম আসে, ওর উইকলি স্যালারি আসে, ম্যাজিক স্যালারি আসে, জাদু স্যালারি আসে, তারপরে আপনার ঘুমাইলে স্যালারি আসে, ঘুম থেকে উঠলেও স্যালারি পাই, নামাজ পড়তে গেলে দেখি স্যালারি ঢুকছে, আবার নামাজ পড়ে বের হয়ে আবার স্যালারি পাই, বুঝলাম না, কথা কইলেই স্যালারি পাই, ডানে স্যালারি পাই, বামে স্যালারি পাই, উপরে দিয়ে পাই, নিচের দিয়ে পাই, কেমনে যে পাই জানি না, কিছু খালি পাই আর পাই, কিন্তু ভাই কীভাবে যে পাই ওইটা আর কেউ বোঝায় না। সো ম্যাক্সিমাম সমস্যা হলো আশেপাশে যে সাপ্রির মতো অনেক সাইট আছে যেগুলা থেকে স্যালারি আসে কত জানেন, 50 সেন্ট, 10 সেন্ট, $1, $5, রেফারেল ইনকাম আসে কত জানেন, 1 পোল, ঠিক আছে, মানে $1ও না, আরও কম। মানে কি পরিমাণ যে তাদের ম্যাট্রিক্স সাজাইছে এমনভাবে, মানে দেখলে মানে ম্যাট্রিক্স সিস্টেম দেখলে মনে হয় পোলাপানে বানাইছে এরকম একটা সিস্টেম লাগে। সো দেখেন এই রকমের সাইটগুলো আপনারা এতভাবে বুঝাবে, এত বলবে, কিন্তু কোথা থেকে ইনকামটা আসবে ওইটা কেউ বলবে না। সো আপনি আমাদের সাথে থাকলে একদম রিয়েল বাস্তব কোথা থেকে ইনকামটা আসতেছে, কোম্পানির মালিক দিতেছে নাকি ওনার দিতেছে, নাকি কোম্পানির মালিকের বউ দিতেছে, নাকি কে দিতেছে, নাকি বাংলাদেশ সরকার দিতেছে, নাকি কে দিচ্ছে, টাকাটা দিচ্ছে কে আমাকে, ওইটা হলো মেইন প্রশ্ন যে ভাই আমার ওয়ালেটে যে ফ্রি ইনকাম আসবে ওটা কোথা থেকে আসবে ওইটাকে আমাকে বুঝান। ওকে, সো আমি আমাদের সিস্টেমটা জাস্ট আপনাদেরকে একটু জাস্ট শেয়ার করবো যে আমাদের এখানে একদম 100% ওপেন ডিসেন্ট্রালাইজ সিস্টেম। আপনি জানবেন কোথা থেকে পেমেন্টটা আসলো, কেন আসলো, কিভাবে আসলো, আসবে কেন, ওইটা হলো মেইন রিজন যে কোয়ার্টার প্রোগ্রাম থেকে কেন আমি নন ওয়ার্কিং ইনকামটা পেতে যাচ্ছি, ওয়াই, রিজনটা কি। ওকে, সো প্রথমত আমি বলি আপনি ডিভিডেন্ড ইনকামও পাবেন। আপনি যদি বলেন যে আমি ডুও অ্যান্ড কোয়াট্রো দুইটার একটাও আমি আপডেট করতে চাই না, শুধু একটা অ্যাকাউন্ট খুলবো, দ্যাটস ইট, কিন্তু আমি কোনো আপডেট করব না, কিন্তু আমি ডিভিডেন্ড ইনকাম চাই। সো ডিভিডেন্ড ইনকাম দ্যাট মিন্স ফ্রি ইনকাম। এইটার আপনার কোনো স্লট থেকে আসবে না, এটা ডিরেক্ট কোম্পানি থেকে আসবে। কিভাবে আসবে, কোম্পানি কোথা থেকে দিবে, কোম্পানির সোর্স কি, ওইটা আমি আপনাকে বলবো। আপনারা অনেকেই জানেন যে ফোর্সেস যখন আসছে তখন ID1-এ কী পরিমাণ ইনকাম ঢুকছে, অ্যান্ড এখনও কিন্তু ID1-এ প্রতিদিন $100-200 করে ঢুকে, মাঝে মাঝে $5,000-10,000 ঢুকে ID1-এ, কারণ ID1টা হলো পুরো টিম থেকে রিসাইকেলিং হয়ে উপরের দিকে যাচ্ছে ইনকামটা, তাই না, বসের কাছে যাচ্ছে। এবার কথা হলো ID1-এর উপরে তার কেউ নাই, ID1-ই তো শেষ, সেই তো মেইন, তাই না। ID1-এ যত ইনকাম ঢুকবে এই পলিনিটিকা সাইটের ID1-এ, সেটা ডুও থেকে আসুক আর কোয়াট্রো থেকে আসুক, যেখান থেকে আসুক, সেটা মঙ্গল গ্রহ থেকে আসুক আর চাঁদ থেকে আসুক, ওকে, সো এই ID1-এ যেখান থেকে ইনকাম আসুক ওই ইনকামটা সরাসরি ডিভিডেন্ড ইনকামের যত মেম্বার থাকবে, ডিভিডেন্ড অ্যাচিভার যত মেম্বার থাকবে ওদের কাছে অটোমেটিক্যালি প্রতি সপ্তাহে 7 দিন পর পর অথবা প্রতি মাসে 30 দিন পর পর আপনি এই পেমেন্টটা পেয়ে যাবেন একদম ফ্রি। আপনাকে কোনো রেফার করতে হবে না, টিম করতে হবে না, মিটিং করতে হবে না, মিছিল করতে হবে না, কাউকে গালি দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, এটা আপনি পেয়ে যাবেন। এবার আসেন যে ভাই আমি যদি ডিভিডেন্ড ইনকামটা নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে। আপনি অবশ্যই জানেন আমাদের পলি টোকেন, আমাদের এই সাইটের একটা নির্দিষ্ট টোকেন আছে যেটার নাম হলো পলি, $পলি, যেটা ডেক্সে লিস্টিং হচ্ছে এই মাসের মধ্যে। ইনশাল্লাহ খুব দ্রুত আমরা ডেক্সে লিস্টিং পাবো। এই পলি টোকেন অ্যাট মিনিমাম 10 মিলিয়ন পলি টোকেন আপনার কাছে থাকতে হবে। মিনিমাম শর্ত হলো 10 মিলিয়ন পলি টোকেন আপনার কাছে থাকা লাগবে, তাহলেই আপনি, তাও না, মিনিমাম 7 দিন থাকা লাগবে আপনার ট্রাস্ট ওয়ালেটে। মিনিমাম 10 মিলিয়ন পলি যদি 7 দিন রাখতে পারেন, সেল করেন নাই, আপনি 7 দিন রেখে দিয়েছেন, তাহলেই আপনি এই ডিভিডেন্ড ইনকাম পাওয়ার জন্য ID1-এ যত ইনকাম ঢুকবে, কারণ আমরা এখানে জানেন ফোর্সেজের বিগ কমিউনিটি, প্রায় 20-30 লাখের মতো কমিউনিটি রয়েছে, FRGX টোকেনে 46,000 হোল্ডারই রয়েছে, কর্নেক্সের মধ্যে প্রায় 2-3 লাখ মেম্বার রয়েছে। ইভেন এই নতুন পলিনিটিকা সাইটের মার্কেটিং টুলস, ইউটিউবে মার্কেটিং, Galaxy.ioতে মার্কেটিং, তারপরে আপনার টুইটারে মার্কেটিং, টেলিগ্রামে মার্কেটিং, ইউটিউবে মার্কেটিং, বিভিন্ন কমিউনিটিদের সাথে কথা, সেটা বিশাল একটা কমিউনিটি কিন্তু আছে। তারপরেও কিন্তু আরও মার্কেটিং টুলসের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন এয়ারড্রপ, বিভিন্ন মাইনিং, বিভিন্ন রকমের সিস্টেমের গিভওয়ে দিয়ে দিয়ে কিন্তু তারা আরও কমিউনিটি ইনক্রিজ করছে। ওকে, সো আমি যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই যে আমাদের পলিটিকার যে গ্রুপটা দেখতে পাচ্ছেন যে 5.3K অলমোস্ট সাবস্ক্রাইবার, 5.3K সাবস্ক্রাইবার কিন্তু এই গ্রুপটাতে হয়ে গেছে, যে নতুন একটা কমিউনিটি কীভাবে ডেভেলপ হয়ে গেছে। সো দেখেন তারা কিন্তু কীভাবে কমিউনিটি বিল্ড আপ করতে হয়, কীভাবে ইউজার আনতে হয়, এটা কিন্তু তারা খুব সুন্দরভাবে জানে। আর তারা আরও গিভওয়ে দিবে, বোর্ড দিবে, ইয়ারড্রপ দিবে, অনেক কিছু দিবে। সো এই যে ফুল কমিউনিটি,
এই ফুল কমিউনিটি কিন্তু পলিটিকাকে ঘিরে। ওকে, সো পলিটিকাতে কিন্তু তারা এখানে আইডি খুলবে, রেজিস্ট্রেশন করবে, কাজ করবে, নেটওয়ার্ক করবে, রেফার করবে, কারণ হিউজ মানুষ, কাউকে না কাউকে কারো রেফারে জয়েন করতে হবে। এই যে কমিউনিটির কথা বলতেছি, এরা তো মানুষ, গরু ছাগল তো না। তাদের তো একটা আইডি খোলার জন্য অ্যাটলিস্ট আপনার কাছে আসতে হবে যে ভাই আমাকে একটা আইডি খুলে দেন আপনার রেফার লিঙ্ক থেকে, তাই না? সবাই তো আর কোম্পানির রেফারে চিনবে না, সবাই তো আর কোম্পানির কাছে যাবে না, তাই না? এখন কথা হলো আইডি খোলার দেওয়ার জন্য তো একজন আপলাইনের প্রয়োজন। তো এখন তো মানুষগুলো তো আপনার কাছেই আমার কাছেই আসবে, আমাদের কাছে আসবে, আপনাদের লোক আপনাদের কাছে আসবে, এরকমই তো। তো এই যে মানুষগুলো জয়েন করবে, কোম্পানির কিন্তু হিউজ একটা ইনকাম হবে। আর ওই ইনকামের টাকাটা ডিভিডেন্ড আকারে যাদের কাছে মিনিমাম 10 মিলিয়ন পলি থাকবে। এখন কথা হতে পারে ভাই আমাকে কি এই প্রিসেল থেকেই 10 মিলিয়ন কিনতে হবে, নাকি 10 মিলিয়ন টোকেন আমি ডেক্সে লিস্টিং হওয়ার পরে যদি কিনি, অথবা সাইট আসার পরে যদি আমি 10 মিলিয়ন টোকেন কিনি তাহলেও হবে। আপনি যেখান থেকেই কিনেন, কারো কাছ থেকে হাওলাত লন আর যাই করেন, টোকেন আপনার কাছে থাকলেই হবে। ওকে, সেটা আপনি যেখান থেকেই কিনেন। ওকে, 10 মিলিয়ন টোকেন আপনার ওয়ালেটে থাকা মানেই আপনি ডিভিডেন্ড ইনকাম পাওয়ার জন্যে অগ্রাধিকার, তখন আপনি কোনো কাজ ছাড়াই একটা ফ্রি ইনকাম এখান থেকে করতে পারবেন। তো আমরা একটা জিনিস কিন্তু জানি, ফ্রি ইনকাম আসবে যাবে থাকবে, সবই থাকবে, কিন্তু যেই জায়গাতে কথা হচ্ছে না, ফ্রি পাইলে বাঙালি আলকাতরাও খায়। সো এখন ফ্রি পাইলে সবাই এখানে এসে ঢুকবে, যখন ইউজার অনেক বেশি বেড়ে যাবে তখন ফ্রি ইনকাম কিন্তু সবার কমে যাবে আস্তে আস্তে করে। প্রথম 2-3 মাস 6 মাস হয়তো অনেক ভালো থাকবে, কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ওটা কমে যাবে। কারণ আমরা দেখছি যে ফরসেজে স্টেকিংয়ে কিন্তু আমরা অনেক ইনকাম পাইতাম, কিন্তু এখনটা অনেকটাই কমে গেছে, কিন্তু অনেক কমে গেলেও এখনও আলহামদুলিল্লাহ ভালোই আসতেছে। ওকে, সো আমরা এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে যে আমরা মূলত আসছি নেটওয়ার্ক বিল্ড আপ করতে, নেটওয়ার্ক তৈরি করতে। এখন একটা কাজ করে সারা জীবন, কথায় আছে না যে বসে খাইলে রাজার ভাণ্ডারও ফুরাই যায়। আপনি বসে বসে কোম্পানি কতদিন আপনাকে খাওয়াবে? আপনাকে নিজে তো একটু উঠে ঝাড়া দিতে হবে, লাড়া দিতে হবে যে আমি কিছু করতে চাই, শালার আমি একটা কমিউনিটি বিল্ড আপ করতে চাই, আমি মিটিং করাইতে চাই, আমি ক্লাস করাইতে চাই, আমি কাজ করতে চাই, আমি টিম তৈরি করতে চাই। আরে নেটওয়ার্ক বিল্ড আপ করা খুবই পানির মতো সোজা কাজ, তো মানুষ করতেছে আমিও করতে পারবো, এটা কোনো বিষয় না আমার জন্য। এই যে একটা মোটিভেশন, এই যে একটা পাওয়ার, এই যে একটা ঘুরে দাঁড়ানো, উঠে দাঁড়ানো, এই জিনিসটা হলো আমাদের জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আজ ম্যাক্সিমাম মানুষের ভিতরে দেখতেই পাচ্ছি না। কারণ দেখতে পাবো কীভাবে? বিভিন্ন সাইডে সে স্ক্যাম করে দিয়ে চলে যায়, তাই না? তো এখন কথা হলো কি যে বিভিন্ন সাইট এসে আপনার সাথে কিভাবে স্ক্যাম করবে যদি আপনি না যান। আমরা তো যাইনি, আমাদের টিমের যারা আমাদেরকে ফলো করে, যারা আমাদের কথাগুলো শুনে মিটিংয়ে থাকে, একজনও তো অন্য সাইটে গিয়ে ধরা খায় নাই। যারা আমাদের কথা শুনে নাই, যারা ইনফরমেশনগুলো জানে না, একটা সঠিক সাপোর্ট পায় না, তারা হয়তো গিয়ে ধরা খাইতে পারে, বা অনেকে ধরা খাচ্ছে। সো ওই দিনকার লাইভ মিটিংয়ে একজন প্রশ্ন করছিল, ভাই এত সাইট আসে, এত ই করে। আমি বললাম ভাই এত সাইট আসে আমরা তো জানি না, আমরা জানলেও তো আমরা সেখানে যাই না, আমরা জানি ওগুলো ফেক বাংলা সাইট, ওগুলোর মধ্যে আমরা যাবো কেন? কারণ আমাদের তো সেই এক্সপিরিয়েন্সটা আছে, আপনার নাই, আপনি গেছেন, আপনি ঘুরতেছেন, হ্যাঁ আপনি ধুমসে ঘূর্ণিঝড়ের মতো ঘুরতেছেন, খুব স্পিড নিয়ে ঘুরতেছেন 5G গতিতে। আমাদের তো কোনো আমরা তো ঘুরতেছি না, আমরা তো একই জায়গায় আছি, একই কমিউনিটি, একই ইকোসিস্টেম, একই প্রজেক্ট, একই ইডিসার, একই সব কিছু, হ্যাঁ একই কমিউনিটির সাথে আমরা আছি, একই গ্রুপে লাইভ হচ্ছে, সবই হচ্ছে। আমাদের তো মাথা ঘুরাচ্ছে না, আপনার তো ঘুরাচ্ছে, কারণ আপনি যে ঘুরতেছেন চোরকির মতো, এই জন্য আপনার যে বেশি লোভ, এই কারণে আপনি ঘুরতেছেন। সেবার দেখেন যে এত কমিউনিটি, এত ইনকাম, এই ইনকামগুলো ID1 থেকে যাদের কাছে 10 মিলিয়ন পলি টোকেন থাকবে তারা ডিভিডেন্ড ইনকাম এখান থেকে পাবে। সো এবার আসেন সেকেন্ড অপশন, কোয়াট্রো প্রোগ্রাম, আপলাইন ইনকাম। সো আপলাইন ইনকাম আমরা সবসময় জানি যে সরাসরি আপনার যিনি আপলাইন, সে যত ভালো রেফার করতেছে, টিম তৈরি করতেছে, তত কিন্তু তার ওখানে জয়নিং ইনক্রিজ হচ্ছে, আর প্রতিটা জয়নিংয়ে কিন্তু অটোমেটিক কোয়াট্রো প্রোগ্রাম আপডেট হয়ে যাচ্ছে। তাহলে কোনোটার 50% আপলাইন পাচ্ছে, কোনোটা আপনি পাচ্ছেন, কারণ আপনি আপনার আপলাইন ভালো কাজ করতেছে, এই জন্য আপনি তার কাছ থেকে পাচ্ছেন, তাই না? এই যে ফ্রি ইনকামটা কোথা থেকে আসলো? আপলাইন কাজ করছে, আপলাইন একটা রেফার করছে। রেফার মানে কি? একটা সেলস ক্রিয়েট করা। আপনার একটা সেলস ক্রিয়েট করছে $10 বা $20 বা $50, যার জন্যে আপনি পেয়েছেন। কারণ আপলাইন যদি সেলসটা না করতো তাহলে কিন্তু আপনি পাইতেন না। ইভেন ক্রস লাইন থেকে একটা ফ্রি ইনকাম আসে, যেটা হলো আপলাইনেরও অনেকগুলা টিম থাকে, আপলাইনের উপরের আপলাইনেরও অনেকগুলা টিম থাকে, হ্যাঁ তাদের মাধ্যমে কিছু লোকজন কাজ করতেছে, হ্যাঁ সেখান থেকে দেখা গেল কখনো আপনার আপলাইনের কাছে ইনকাম আসলো, কিন্তু আপনার আপলাইনের এমন একটা স্লটের মধ্যে এসে ইনকামটা ম্যাচ করলো যেই স্লটের ইনকাম আপলাইন পায় না, ওটা রিসাইকেলিং হবে। তো রিসাইকেলিং হয়ে কার কাছে আসলো? ডাউনলাইনের কাছে। ডাউনলাইনে তো আপনি আসেন, ডাউনলাইনে এসে আপনার কাছে এসে জমা করলো।
আপনি পেয়ে গেলেন একটা ফ্রি ইনকাম। তো ক্রস লাইন থেকে ইনকাম আসে, আপলাইন থেকে ইনকাম আসে। আর যদি আপনার নিজের টিম থাকে, যদি বিষয়টা এমন হয় যে ভাই আমার কাছে 5টা মেম্বার আছে, বেশি নাই, সো আমি ওই 5জনকে কাজটা বুঝাইতে পারবো, মিটিংয়ে নিয়ে আসতে পারবো, তাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবো। হ্যাঁ, ওই 5জনকে যদি আমি শিখাইতে বুঝাইতে পারি, ডিসেন্ট্রালাইজ বুঝাইতে পারি, ক্রিপ্টো বুঝাইতে পারি, হ্যাঁ, ব্লকচেন বুঝাইতে পারি, তাহলেই সে হয়তো আমাদের সাথে কাজটা করবে। হ্যাঁ, তারপরে দেখা গেলো ওই 5জনের মাধ্যমে 500 লোক আসতে পারে, 5,000 লোক আসতে পারে, আপনি আর একটাও রেফার করলেন না, ওই 5জনই শেষ। তো ওই 5জনের মাধ্যমে যত ডেভেলপ হবে, যত হবে, সবার থেকে আপনি একটা ফ্রি ইনকাম পাইলেন, টিম ইনকাম পাইলেন। হ্যাঁ, স্লট রিসাইকেলিং ইনকাম পাইলেন ডুও থেকে, আর কোয়ার্টো থেকে ফ্রি ইনকাম আপনি পাইলেন। ওকে, টিম ইনকাম যেটাকে বলা হয়, সেটা যত লেভেল ডাউনে মানুষ কাজ করুক। সাপোজ ধরেন আপনি এখানে আছেন, মিস্টার এ, আপনি আলামিন ভাই, আপনার নিচে আছে বাবুল ভাই, তার নিচে আছে চন্দন ভাই, তার নিচে আছে ধরেন দেলোয়ার ভাই। তো এবার কথা হলো, চন্দন ভাই ডিলেট, উনি কাজ করে না, হ্যাঁ, এরা এই মাঝখানে দুইজন কোনো কাজ করতেছে না, এরা চুপচাপ আছে, কিন্তু দেলোয়ার ভাই খুব অ্যাক্টিভ, সে খুব ভালো কাজ করতেছে, সো আপনি ওখান থেকে আপনার কাছে ইনকামটা চলে যাবে। তার মানে আপনার নিচে যত ডাউনি মানুষ কাজ করুক না কেন, আপনার কিন্তু কোনো সমস্যা নাই, কারণ কেউ না কেউ কাজ করলেই কিন্তু আপনি ইনকামটা পাচ্ছেন। এবার আপনার নিচে কারা আছে ওটা দেখার দরকার নেই, তারা কাজ না করলে তারা না পাক, কিন্তু আপনার নিচে অনেক ডাউনে কাজ হচ্ছে, ওখান থেকে আপনি অবশ্যই রিসাইক্লিংয়ের মাধ্যমে একটা ভালো ইনকাম করতে পারবেন। সো যাই হোক, এই ছিল আমাদের অপশন। তারপরেও আমাদের এখানে মাস্কট নামে একটা অপশন আসতে পারে, সেটা সাইট আসার পরে আমরা বুঝতে পারবো যে মাস্কট থেকেও আপনি ফ্রি ইনকাম করতে পারেন। সো আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগলো যে এখানে আপলাইন ক্রস লাইন ইনকামটা হিউজ। এর কারণ কি? কারণ কোয়াট্রো প্রোগ্রামটা সাপোজ ধরেন কেউ একজন $20 দিয়ে একটা কোয়াট্রো লেভেল আপডেট দিল, তাহলে $20 সাথে সাথে দুজনের কাছে ইনকাম যাবে, $10 পাবে একজন, $10 পাবে একজন। তার মানে দেখেন, ফর্সে যে আমরা যখন এক্সপোর্ট প্রোগ্রাম দেখছি তখন কিন্তু 100% ছিল, মানে একজনই পুরা $20 পেয়ে যাইতো, তাই না? কিন্তু এখানে ওইটা ভাগ করে দেওয়া হয়েছে, $10 করে দুইজন পাবে। তাহলে দেখা গেলো আপনার টিমে 2টা লোক যদি ফ্রি ইনকামটা পায়, তাহলে 2টা লোককে আপনি বলতে পারতেছেন, ভাই তুমি তো এবার ফ্রি ইনকাম পাইছো, এবার তুমি কিছু কাজ করো আমাদের সাথে লাইভে আসো, কাজ করো, মার্কেটিংটা শিখো, বুঝো, এখান থেকে তুমি আরও ইনকাম করতে পারবা, তাই না? সো এই যে জিনিসটা, এটা আমাদের বুঝতে হবে ভাই। দেন সাইট যখন আসবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে মার্কেটিং করবেন, এভরিথিং অল কিন্তু আমরা জানাই দেবো। তো এই জন্য আমাদের সাথে একটু ওয়েট করতে হবে। সচরাচর আমাদের যেটা বোঝা যাচ্ছে, এই ডিসেম্বরের মধ্যে আমাদের পলিন্টিকা সাইটটা চলে আসবে ইনশাল্লাহ। আর প্রিসেলটা এখন তো চলতেছে, প্রিসেলটাও আর মাত্র 2 দিন চলবে, এরপরে পাবলিক সেল, তারপরে ডেস্ক লিস্টিং, খুব উড়াধুরা একটা ইনকামের অপরচুনিটি ইনশাল্লাহ আশা করি। আর যেটা আমি বললাম যে দেখেন, এই যে জিনিসটা, এই যে ম্যাট্রিক্সটা যখন আসবে, তখন একটা মজার বিষয় কি, যে ID1-এ হিউজ ইনকাম কিন্তু ঢুকবে, কারণ ID1 থেকে কিন্তু শুরু হবে আইডিগুলো করা। তাহলে ID1-এ যত ইনকাম ঢুকবে, তার প্রায় 5 থেকে 10% টোকেন কিন্তু বার্ন করে দেওয়া হবে। তো টোকেন বার্নিংয়ের বিষয়টা কিন্তু এখানে আছে। তার মানে দেখেন, সাইট আসার পরে কিন্তু হিউজ একটা মার্কেটে পলি টোকেনের পাম্প আমরা দেখতে পাবো, তাই না? তারপরে CEX লিস্টিং কিন্তু হবে। CEX লিস্টিংয়ের বিষয়ে আমরা যে ইনফরমেশনটা আজকে জানি, যে কুকয়েন অথবা বাইবিট, হ্যাঁ, এরকম 2-3টা ভালো ভালো এক্সচেঞ্জারে আমাদের টোকেনটা আসতে পারে, এমন আছে MXC তো আসতে পারে, নো প্রবলেম। সব এক্সচেঞ্জার কিন্তু একই ভাই, আপনি এক্সচেঞ্জারের কাজ কি? এক্সচেঞ্জ করে দেওয়া। আপনি USDT নিয়ে গেছেন, ওটা আপনাকে BNB করে দিতে হবে। আপনি BNB নিয়ে গেছেন, ওটারে $ডলার বানাই দিতে হবে। এই বাই করবেন, সেল করবেন, এক্সচেঞ্জ করবেন, এইটাই। আপনার ওখানে পলি টোকেন আছে, আপনি ওটা সেল করে USDT নেবেন সাথে সাথে, তাই না? তো ওখানের কাজ হলো, ওখানে একটু স্পিডটা ফাস্ট। যেমন ধরেন প্যানকেক সোয়াপ থেকে যে পলি টোকেন আপনাকে সেল করতে ধরেন 5 মিনিট সময় লেগে যাবে, ওইখানে 5 সেকেন্ড সময় লাগবে। এই আপনি যত দ্রুত সেল করতে পারবেন, যত দ্রুত আপনি বাই করতে পারবেন, তত আপনি কি করতে পারলেন, ফাস্ট হইলেন এবং অনেক মানুষের আগে পরে কিনতে পারলেন। এইটাই বলা হয় CEX এক্সচেঞ্জার। সো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারের ভিতরে আমাদের পলি টোকেনটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে বেবিট, কুকয়েন, বিটগেট, হ্যাঁ, MXC, এই 4টা এক্সচেঞ্জার, অথবা উইদাউট, মানে বাইন্যান্স উইদাউট বলবো না, বাইন্যান্সের কথাও আজকে বলছে তারা, যে বাইন্যান্সের লাইভ মিটিং প্যাডে কিন্তু আমাদের বাইন্যান্সের লাইভে আমরা যাচ্ছি, যেখানে পলি টোকেন সম্পর্কে জানানো হবে, বাইন্যান্সের সাথে লাইভ করবে, ঠিক আছে? এমনও হইতে পারে যে বাইন্যান্সও আমাদের পলি টোকেনটা আসতে পারে, তাই না? সো এইটা বলা যাচ্ছে না কারণ কোন এক্সচেঞ্জারে আসে। তবে CEX এর মধ্যে ভালো
একটা দুইটা এক্সচেঞ্জারে আমাদের এই টোকেনটা আসবে। আর আপনি তখন খেলা দেখতে পারবেন যে সিইএক্সের নাম যখন বলবে, সিইএক্স লিস্টিংয়ের অ্যানাউন্সমেন্ট যখন দিবে ভাই, তখন আপনি দেখবেন যে কি পরিমাণ টোকেনটা পাম্প করে, কি পরিমাণ টোকেনের দাম বাড়ে, এই বিষয়টা খেয়াল করবেন। তো আপনারা যারা টোকেন অলরেডি কিনেছেন, সাপোজ আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনি 100টা টোকেন কিনছেন, কথার কথা 100টা টোকেন তো অনেক কম এখানে। তো আপনি ধরেন 100টা, কথার কথা আপনি 100 টোকেন কিনেছেন, তাহলে আপনি কি করবেন, না 100 টোকেন না, আমি 1 মিলিয়ন দিয়ে বুঝাই। সাপোজ ধরেন আপনি 1 মিলিয়ন টোকেন কিনছেন, আপনার বুদ্ধিমানরা কি করবে, দেখেন ওই 1 মিলিয়ন টোকেনটাকে 3 ভাগে ভাগ করে দিবে, 3টা ভাগে ভাগ করে দিবে। প্রথম ভাগ হলো 10 মিলিয়নে কত লাখ, 10 লাখ। তো ধরেন মিনিমাম 4 লাখ টোকেন আপনি রাখবেন সিইএক্স লিস্টিংয়ের জন্যে। যখন সিইএক্স লিস্টিং হবে সেই দিন আপনি সেল করবেন, বিশাল একটা দামে সেল করতে পারবেন, তাই না? এখন আর বাকি 3 লাখ, বাকি 3 লাখ আপনি রাখবেন ডেক্স লিস্টিংয়ের জন্যে। যখন ডেক্সে লিস্টিং হবে, ভালো প্রাইস পাম্প করবে, তখন ওইটা আপনি বিক্রি করলেন, একটা ভালো প্রফিট পাইলেন। আর বাকি 3 লাখ আপনি রেখে দিতে পারেন ফিউচারের জন্যে। যখন এটা 2 বছর 3 বছর যাবে, আমাদের পলিটিকা সাইড থেকে এই টোকেন আরও হিউজ পরিমাণ বার্নিং হয়ে সাপ্লাই কমে যাবে, তখন আরও অনেক রেট বাড়বে। এবং যদি এটা ইন ফিউচারে বাইন্যান্সেও চলে আসে, তাহলে পার টোকেন মিনিমাম 5 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট পর্যন্ত হিট করতে পারে, তাই না? সো ইন ফিউচারের জন্য আপনি অবশ্যই টোকেনটা রেখে দিবেন। আর যারা কিনা 10 মিলিয়ন টোকেন মজুদ করেছেন, মানে 10 মিলিয়ন মানে 1 কোটি টোকেন, যারা কিনা 10 মিলিয়ন টোকেন ট্রাস্ট ওয়ালেটে মজুদ করে রাখবেন, যে আমি তো এটা সেলই দিব না, কারণ এইটা যদি আমি সেল না করি তাহলে আমি কোম্পানি থেকে ডিভিডেন্ড ইনকাম পাচ্ছি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে। তারা তো লাকি পারসন, তারা তো ওই টোকেন হোল্ড করে এক্সট্রা ইনকাম পাচ্ছেন, সেগুলো খরচ করেন, টোকেন ওভাবে আপনি রেখে দেন, ওইটা হলো পরের সাবজেক্ট। আর যাদের কাছে ইন লো অ্যামাউন্ট, তারা টোকেনটাকে 3 ভাগে ভাগ করে ফেলেন, সিইএক্সের জন্য কিছু রাখেন, ডিইএক্সের জন্য কিছু রাখেন, ফিউচারের জন্য কিছু রেখে দেন। এখানে আরও একটা ভাগ করতে পারেন, কারণ টোকেন আসার পরে যখন সাইট আসবে, সাইট আসার সময় কিন্তু আবার মার্কেট বিগ পাম্প করবে, আবার বিভিন্ন সময় মার্কেট ট্রেন্ড ধরে, অনেক কারণেই পাম্প করে, আবার বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের সাথে কোলাবোরেশন থাকে ক্রিপ্টো কমিউনিটির সাথে, তখন পাম্প করে। আর যদি আমাদেরটা একাধিক সিইএক্সে লিস্টিং করায়, তাহলে একাধিকবার আমরা এখানে পাম্প দেখতে পারি, তাহলে কিন্তু আরও ভালো হবে আমাদের জন্যে, তাই না? যেমন সাপোজ ধরেন এখন যদি এফআরজিএক্স টোকেন কমিউনিটি একটা নিউজ দেয় যে এফআরজিএক্স বাইবিটে লিস্ট হতে যাচ্ছে, অথবা কুকয়েনে লিস্ট হতে যাচ্ছে, অথবা বিএবিটে লিস্ট হতে যাচ্ছে, তখন দেখবেন যে এখন এফআরজিএক্স দেখতেছেন 3 সেন্ট, তখন দেখবেন 30 সেন্টে গেছে গা, তাই না? তো এরকমের কোনো অ্যানাউন্সমেন্ট যদি আসে, তাহলে কিন্তু প্রতিটা অ্যানাউন্সমেন্টই কিন্তু মার্কেট বিগ পাম্প করতে পারে। সো এই কারণে কি বললাম যে সব টোকেন কখনো সেল করে দিলেন না। আপনি দেখছেন আপনি $100 ইনভেস্ট করছেন, হাই ওটা তো $500 হয়ে গেছে, ডেক্সে লিস্ট করানোর পরে সব সেল দিয়ে দাও। পরে দেখা গেল কি, এটা যখন সিএক্সে লিস্ট হয়েছে, তখন এটা 5,000 না $5,000 হয়ে গেছে, 5 লাখ টাকা। তার মানে আপনি একটা স্বপ্ন পূরণ করতে পারলেন। 5 লাখ টাকা দিয়ে চাইলে বাবা মারে হজ করানো যায়, স্বর্ণের জিনিস গিফট করা যায়, ঘরের অনেক জিনিসপত্র কেনা যায়, চাইলে দেশে জমিও কেনা যায়, অনেক কাজই কিন্তু করা যায়, শখ পূরণ করা যায়। হ্যাঁ, অনেকে 5 লাখ টাকায় বিয়ে শাদিও করে ফেলতে পারে। সো এই যে টোকেনটা আপনি ধরে রাখলেন, আপনি যে হোল্ড করলেন অ্যাজ এ ক্রিপ্টো হোল্ডার, আপনি এইটা ক্রিপ্টোকারেন্সিতে মোস্ট ইম্পর্ট্যান্ট। কিন্তু ম্যাক্সিমাম মানুষটা ওই হোল্ডিংয়ের বিষয়টা বোঝে না, যে ক্রিপ্টো হোল্ডার কারা ভাই। আপনি ক্রিপ্টো ধরে রাখছেন কম দামে কিনে বেশি দামে বিক্রি করার জন্য ইন ফিউচারে, আপনি অ্যাজ এ ক্রিপ্টো হোল্ডার, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই বিষয়টা অনেকেই বুঝে না ভাই, যার কারণে ক্রিপ্টোকারেন্সি থেকে বাংলাদেশের মানুষরা খুব কম ইনকাম করতে পারে। এই বিষয়টা আমাদের বোঝা উচিত যে ভাই, আমরা এখানে বিগ স্বপ্ন দেখে আসছি, হিউজ পরিমাণ ইনকাম অপরচুনিটি নিয়ে এখানে আসছি, হিউজ পটেনশিয়াল নিয়ে আসছি, হিউজ কমিউনিটি নিয়ে আমরা এখানে আসছি। আমাদের জীবনে অনেক স্বপ্ন আছে, আমাদের ক্যারিয়ার সেট আপমেন্ট করতে হবে। সো একটা কথা সবাই মনে রাখবেন, টোকেন আজ আছে কাল নাই। মানে টোকেন থেকে আপনি একবার পেমেন্ট পাওয়ার পরে যখন আপনি সব টোকেন সেল করে দিলেন, এরপরে কিন্তু আপনি আর ওই টোকেন থেকে কোনো ইনকাম পাইলেন না। কিন্তু আপনি আমাদের সাইটে একটা আইডি খুললে আপনি প্রতি রেফারে ইনকাম পাচ্ছেন। আপনার ডাউন থেকে যত কাজ হবে, আপনার ডাউনের লোকেরা কাজ করতেছে, প্রতিটা কাজ থেকে আপনি একটা ইনকাম পাচ্ছেন, আপলাইন থেকে পাচ্ছেন, ক্রস লাইন থেকে পাচ্ছেন, ডিভিডেন্ড থেকে আপনি ইনকাম পাচ্ছেন, ফ্রি ইনকাম পাচ্ছেন, বোনাস ইনকাম পাচ্ছেন, তাই না? সো এই যে একটা অপরচুনিটি, এইটা মিস করবেন, এটা লাইফ টাইম কিন্তু থাকবে ভাই। এটা কিন্তু আপনি লং
টাইমের জন্য এখানে কাজ করতে পারবেন। সো এই জায়গাটা আপনাকে ধরে রাখতে হবে যে আমি এখানে লাইফ টাইম কাজ করার জন্য আসছি, লং টাইম কাজ করার জন্য আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এটা আমার স্বপ্ন। এখন আমার টিমে 10 জন আছে, একদিন 10,000 লোকের আমার একটা টিম হবে এবং খুব অ্যাক্টিভ টিম থাকবে, আমি নিড দিব, আমি সাপোর্ট দিব সবাইকে, আমি এখানে সবাইকে নিয়ে কাজ করব, এরকম একটা স্বপ্ন যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি অবশ্যই এখান থেকে সাকসেসফুল একদিন হবেন। এটাই বাস্তব, হ্যাঁ এটা সত্য কথা। এবং আপনার সফলতা কি যেন বলে ওটা ভুলে গেছি, যে স্পষ্ট থাকতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, একদম ক্লিয়ারভাবে দেখতে হবে যে আপনার সফলতাটা কোথায় আছে, সামনে কি হবে, এই যে ফিউচারে কি হবে অ্যাডভান্স আপনাকে দেখতে হবে যে না এইটাই হতে যাচ্ছে আমার সাথে, এইটাই হবে আমার সাথে, আর ওটা হওয়ার জন্যই আমি কাজ করতেছি, তাহলে ওটাই হবে। আর যদি আপনি লুজার হন ধুকে ধুকে মরেন যে আমার দ্বারা কিছু হবে না কোনো দিনই কিছুই হবে না, এটা সত্যি কথা। কিন্তু আপনি আপনাকে নিয়ে ভাবেন যে আমাকে দিয়ে কিছু হবে, তাহলেই আপনাকে দিয়ে কিছু হবে, কারণ সব কিছু চাবি আপনার কাছেই ভাই, জীবনের চাবিটা আপনার কাছেই। ওকে, সো আমরা আজকের মতো মিটিংটা ক্লোজ করব, 1 ঘন্টা হয়ে গেছে। আমি অসুস্থ ভাই, তারপরও আমি পুরো মিটিংটাতে আমাদের প্রজেক্টগুলো সম্পর্কে বোঝানোর ট্রাই করলাম জাস্ট। সো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করবেন। এখানে আমাদের সাথে যারা যারা আছেন, আমার কথাগুলো ভাই শেষ পর্যন্ত ক্লিয়ারলি শোনা গেছে কিনা একটু জানাবেন কষ্ট করে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। সো আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। সেটা সবাই পাবলিক সেল যখন শুরু হবে তখন যদি মনে করেন যে $1 $2 সার্ভাস হইলো, এখন এই যে 0.3 বলো 3, এটা কি লিস্টেড হবে নাকি মানে বেশি হতে পারে? তাহলে তো বলছে 3টা, কিন্তু যদি আপনার পাবলিক সেলে যে বেশি হয় তাহলে হ্যাঁ, 3টা সেলের মানে 3টা শূন্যর থেকে বেশি লিস্টিং হবে না, মিনিমাম 0.0003 থেকে আপনার লিস্টিংটা প্রাইস শুরু, ওইখান থেকে লিস্টিং হওয়ার পরে প্রাইস অনেক উপরের দিকে যাইতে পারে, অনেক বাড়তে পারে আরও। ইভেন আপনাকে এটাও বুঝতে হবে 0.0003 পর থেকে প্রাইস আবার ডাউনও যাইতে পারে, যদি সেলার বেশি থাকে তাহলে প্রাইস ওখান থেকে আরও নিচের দিকে নামতে পারে। দুই দিকেই কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে কোনো কিছুই হইতে পারে, দাম বাড়তেও পারে কমতেও পারে ভাই। তবে আমরা যেটা বুঝি যে 0.0003 উপরে যাওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি। মানে পাবলিক সেল যদি বেশি হয় তাহলে আপনার 3 উপরে যাওয়ার সম্ভাবনা বেশি, এই তো? হ্যাঁ হ্যাঁ, রাইট। ওকে, ধন্যবাদ নুরুল আহমেদ। আচ্ছা, এখানে কথা বলি সবার উদ্দেশ্যে ভাই, যেহেতু আমরা C7 কমিউনিটিতে কাজ করি, আসলে শুধু খালি টোকেন ভাই উপরে যাবে সবাই কিন্তু আসলে প্রফিট বুক করতে পারবে না। এই জিনিসটা কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে আমাদেরকে, কারণ আমরা লং টার্ম ভাই কাজ করব। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, আমাদেরকে প্রফিট বুক করতে কখনো ভুলে যাওয়া যাবে না। এই জন্য হাসান ভাই যেটা বললো, আপনারা কি করবেন, ডিসে করবেন। ধরেন আপনার কাছে 30 লাখ টোকেন আছে, আপনি ধরেন যখন ডেক্সে আপনার লিস্টিং হবে তখন আপনি কি করবেন, যে ধরেন 10 লাখ সেল দিলেন, আর 10 লাখ কি করবেন, একবার লং টার্মের জন্য ফেলে রাখবেন, সেটা হতে পারে আপনার 5 বছর 10 বছর। আর 10 লাখ কি করবেন, যখন আমাদের সিএক্স এক্সেলেন্ট লিস্টিং হবে, এরকম যদি আমরা করি তাহলে কিন্তু আমরা ভাই ভালো একটা প্রফিট করতে পারবো। এরকম যদি আমাদের টার্গেট গুলো থাকে বা রোড ম্যাপ থাকে, আমরা কিন্তু প্রফিট বুক করতে পারবো। আর আমাদের যদি রোড ম্যাপ ভাই না থাকে, আমরা কিন্তু ওই মার্কেট যতই উপরে যাক আমরা কখনোই প্রফিট বুক করতে পারবো না। এফআরজিএক্স কিন্তু এই ভুলগুলো অনেকেই করেছে আর কি, মানে জায়গা মধ্যে যে প্রফিট বুক করতে পারে নাই, কিন্তু এই জিনিসগুলো আমাদের লক্ষ্য করতে হবে আর কি। হ্যাঁ ধন্যবাদ। সো এটা তো আমরা মিটিংয়ের মধ্যেই বলে দিছি যে আপনারা প্রফিট নিতে চাইলে কিছু কিছু সেল করে দিবেন, সব সেল করে দিবেন না, পরে আবার দেখা গেলো আফসোস করতে হবে। ওকে, আর টোকেনের বিজনেস এটা কিন্তু আমাদের মেইন না, আমাদের কমিউনিটি কখনোই টোকেনের বিজনেসটা মেইন না। হ্যাঁ, আমরা এফআরজিএক্স থেকে অনেক ভালো করছি, এটা হয়ে গেছে ঝড়ে বকে। হ্যাঁ, তো আমরা অ্যাক্টিভ ছিলাম দেখে আমরা প্রফিটটা নিতে পারছি, কিন্তু টোকেনটা হলো কি ওয়ান টাইম ইনকাম, এটা আপনাকে একবারই দিবে জীবনে, ভালো একটা প্রফিট দিবে, লাইফ চেঞ্জিং অপরচুনিটি বলতে পারেন। আর নেটওয়ার্ক মার্কেটিংটা হলো আমাদের রক্তে, যেটা আমরা আজীবন ইনকাম করতে পারবো, প্রতিদিন ইনকাম পাবো সেখান থেকে, প্রতি মাসে পাবো, প্রতি সপ্তাহে পাবো, যে যত বেশি কাজ করবে সে তত বেশি কিন্তু ইনকাম আমরা করতে পারবো। এই বিষয়টা আমাদের ভুলে গেলে চলবে না।
যে আমাদের নেটওয়ার্ক মার্কেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটার জন্য আমরা 3 মাস ধরে ওয়েট করতেছি যে কবে আমাদের সাইটটা আসবে, কবে শুরু হবে কাজ কাম, কবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করানো শুরু হবে। তো এটা অনেকেই গুরুত্ব দিতেছে না, কিন্তু একটা সময় গিয়ে বুঝবে যে আসলেই আমাদের মার্কেটিংটাই ছিল মেইন, কিন্তু আমি আসলে বুঝতে পারি নাই। ওকে, আর যারা একদমই নতুন আছেন তারা কিন্তু একদম শুরু থেকে এটা সহজেই বুঝতে পারতেছেন। হ্যাঁ, আবু রায়হান ভাই একটু বলেন, আপনার মাইকটা অন করা। আবু রায়হান ভাই, আপনার প্রশ্ন থাকলে বলবেন, হ্যান্ড রাইজ করবেন। এখানে আরও যারা হ্যান্ড রাইজ করছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু শেয়ার করবেন। So, আমাদের হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, তো আমাদের যে পলি টোকেন যেটা আমরা নিতে